আম্মু কি নিয়ে আসতেছ? দুপুরের আয়োজন দেখো কি কি আজকে একটা নতুন রেসিপি করে তোমাদেরকে খাওয়াবো। এই রেসিপিটা কখনো খাও নাই, বসো দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি, গাউসিয়া হাটের থেকে আনা। আজকে এটা ভর্তা বানাবো, এটা নতুন না। আর হচ্ছে এই যে ডাটা পাতা, এটা হচ্ছে শুটকি দিয়ে ভর্তা বানাবো। বাঁশপাতাটা দিয়া, চেপাটা দিয়ে বানাইতাম কিন্তু তোমার আব্বু খাবে না, চেপাটা দিয়ে বানাইলে বেশি মজা হয় এই ডাটা পাতার ভর্তা। আর হচ্ছে এই যে ডিম, এই দুইটা ডিম দিয়ে নতুন রেসিপি করবো। আলু দিয়ে ডিম দিয়ে সুন্দর করে মাখিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ পাশে থাকেও, দেখতেই থাকো গাইস। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে, তোমাদের দোয়ায়। তোমাদের ভাইয়াও মোটামুটি সুস্থ হয়েছে, এখনো রেস্টে থাকতে হবে কতদিন, আল্লাহ মাফ করছে। এই যে পাশে থাকো, নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসলাম। দেখো কি কি করি আজকে। আর হচ্ছে ডাল রান্না করবো টমেটো দিয়ে, আর এই ভর্তা বানাবো, আর এই বড়াটা করবো। ডাল বসাই দিছি চুলায়, আলু সিদ্ধ বসাই দিছি। এই যে ডাল বসাই দিছি, দিয়ে দিলাম টমেটো, আর হচ্ছে এই যে বোম্বাই মরিচ দিছি ডাইলে, আর এই যে আলু সিদ্ধ। আলুর রেসিপি করবো আজকে একটা নতুন। আলু সিদ্ধ হয়ে গেছে, এই যে ডাটা পাতা সিদ্ধ করে নিচ্ছি, এটা শুটকি দিয়ে ভর্তা করব। কি করতেছো? নতুন রেসিপি বানাচ্ছি, দেখো এটা আজকে প্রথম। বাবা, অনেক মজা হবে মনে হয়। দিয়ে দিলাম মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি। হ্যাঁ, ওকে। তারপর দিব কি ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেবে মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেবো একটু জিরার গুঁড়া, তারপর দিয়ে দেবো ধনিয়া, তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিবে ডিম। তারপর দিয়ে দেবো ডিম। যারা যারা খান নাই এই রেসিপি খেয়ে দেখেন, খুব টেস্ট। বেসন দিয়ে দিবে আর আদা আর রসুন। জিরা বাটা দিয়ে দিলাম, তারপর সামান্য পরিমাণ বেসন দিয়ে দিব। দিয়ে দিলাম, এখন এগুলো এইভাবে ভেজে নিব, ভাইজা তারপর পেঁয়াজ দেওয়া এটাকে ভুনা করব। এই যে দেখো রেসিপিটা খুব সুন্দর হয়েছে। এই দেখো বাঁচতে বাঁচতে তোমার ভাইয়া 4-5টা খায়া ফেলাইছে, ছেলেও খাইছে। রান্না আর কি করবো, এইভাবেই রান্না করার আগে খায়া ফেলাইতেছে, অনেক টেস্ট হয়েছে বলে। ছেলে বলতেছে, ওর বাবা বলতেছে। এখন এটাকে রান্না করব, যারা যারা খাও নাই এইভাবে খেয়ে দেখো, খুব মজা। দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, এটাকে রান্না করবো এখন এই বড়াটাকে। এগুলো দিয়া একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম,
হলুদের গুঁড়া সামান্য পরিমাণ পানি দিয়ে দিই কষানোর জন্য। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এই যে শুটকি ধুইয়া শুটকিগুলো শুকা দিছি চুলার নিচে, এগুলো এখন ভাজবো, ভাজিয়া ভর্তা বানাবো। চামড়া শুটকি লবণ দিয়ে দিব স্বাদ মতো। এই যে শুটকিটা ভাজা নিলাম, এখন নামাই ফেলবো এটা। এই চুলায় এই যে মাছটা, এই যে বড়াটা, এটা এখন দিয়ে দিব। রসুন ভাজা নিই, দিয়ে দিলাম বড়াগুলা। এখন বিসমিল্লাহ, দেখো পানি দিয়ে দিব সামান্য পরিমাণ। অনেক গ্যাস, এত কাশিয়া হেঁকে কত গ্যাস। মাংসর মতো এটা। রান্নাটা হইলে তোমাদেরকে দেখাবো, দেখো কি সুন্দর। হয়ে গেছে। জিরার গুঁড়া দিয়ে দিলাম, রান্নাটা সুন্দর নহে, সেই হেভি হয়। মনে হইতেছে মাংস রান্না করতেছি। রেখা তো মাংসই মনে হইতেছে। আপনারা খাইতে চাইলে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিন, হ্যাঁ প্লিজ। ধনিয়া পাতাও দিয়ে দিলাম, এখন নামাই ফেলবো। অল্প ধনিয়া পাতা দিলাম। এখন ভর্তা বানাইতে বসবো। দেখো যে ভর্তা বানিয়ে নিচ্ছে। ভর্তাটা হচ্ছে শুকনা করে বানাবো। শুকনা করে আমার আম্মাকে দেখতাম বানাইতো, অনেক মজা হইতো এটা। তাই আমি ধুইয়া চুলার নিচে শুকাইছি, পাটাটাও আগে ধুইয়া শুকাইছি। এখন শুকনা করে বানাবো ভর্তাটা। পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা কি ভর্তা বলো তো? ডাটা পাতার শুটকি দিয়া ডাটা পাতার ভর্তা। এটা আমার মা খাওয়াইতো আগে, যখন সকালে তরকারি শর্ট করতো তখন তোমার নানু আমাদের ঘরের পিছে ডাটা ক্ষেত ছিল, ওখান থেকে পাতা তুলে আইনা শুটকি দিয়ে এইভাবে বানাইতো। এই ভর্তাটা আমার মার কাছে শিখছি বানানো, সেই মজা আমরা ভাই বোনেরা কারাকারি করে খাইতাম। এই ভর্তাটা এত টেস্ট হইতো। গাছের মরিচ ছিলাম তো, তখন আমরা সাবার ছিলাম,
আবার তোমার নানা চাকরি করতো, তখন আমি অনেক ছোট ছিলাম, 4-5 বছর বয়স, কিন্তু মনে আছে। এদিকে তো সুন্দর করে, এদিকে সুন্দর করে। এই দেখো ভর্তা, যে যে খাবার চলে আসে আমার বাসায়। রান্না শেষ, খেতে বসলাম, সে আগেই খাওয়া দাওয়া শেষ। এই কেমন হয়েছে নতুন রেসিপি? মজা, ভালো, অনেকগুলো খাইছে। আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে। আরেকজনকে বাই করে দিও। ডাটা পাতা ভর্তা, মনে ময়রা দেবো।